হ্যালো বন্ধুরা, পাঁচ ফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি। আর ভিডিওটা কি জন্য আনলাম তোমাদেরকে বলছি। আমি জাস্ট এই খেয়ে উঠলাম, খেয়ে উঠে দেখলাম যে আমার কি ঘরে পেয়ারা ছিল। তো সেই পেয়ারাটা পেকে গেছে। তো আমি ভাবলাম যে কি করা যায়, পাকা পেয়ারার বীজগুলো বড্ড শক্ত হয়, খেতে ভালো লাগে না। তো আমি গোয়াবা কুলফি মানে বানিয়েছি এর আগে। হ্যাঁ, তো ভাবলাম যে বাড়িতে কেউ তো খায়নি কোনোদিনও নিশ্চয়ই, তো সেই হিসাবে আমি ভাবলাম যে তাহলে গোয়াবা দিয়ে কুলফিটা বানাই। তো কুলফি বানানোর জন্য আমি কি কি করছি সেগুলো তোমার সাথে ভাবলাম একটু ছোট্ট করে শেয়ার করে দিই। হ্যাঁ, খুব একটা মানে সাজিয়ে গুজে আমি হয়তো বলতে পারবো না, বাট আমি দেখে দিচ্ছি আর কি। আমার কাছে একটা পেয়ারা ছিল আর একটা হাফ টাইপের ছিল, ঠিক আছে। তো দুটোকে দিয়ে আমি এখন কিভাবে বানাচ্ছি কুলফিটা, এটা আমার প্রসেসেই বানাচ্ছি, মানে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই বানাচ্ছি। আর বাড়িতে যে অ্যাভেলেবেল সেটা দিয়ে বানাচ্ছি। প্রথমত হচ্ছে প্রথম কথা, বাড়িতে যা যা থাকে এখন মেনলি সেই হিসাবে বানাচ্ছি। যেটা দরকার, শুধু দুধটা ছিল না, দুধটা আমি নিয়ে এসেছি, বাদ বাকি যা যা বাড়িতে আছে তাই দিয়ে হয়ে যাবে। তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো সাথে সাথে অল্প অল্প করে তোমাদের দেখাতে থাকবো যে কিভাবে বানাতে থাকছি গোয়াভা কুলফি হোমমেড। তা আমার স্টাইলে, মানে আমি আমার নিজের মতো করেই বানাচ্ছি কিন্তু। হ্যাঁ, একদমই নিজের মতো করে যেভাবে বানানো যায় সেভাবে। জাস্ট খেয়ে উঠে ভাবলাম যে বানিয়ে নিই, কারণ সেট হতে হতে রাত্রিও খাওয়া যাবে প্লাস কালকেও খাওয়া যাবে। তো সেই হিসেবে ভাবলাম যে করি, সবাইও খাবে, খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার বেড়াতে যাওয়ার ভিডিওগুলো প্লিজ দেখছো যারা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটুখানি লাইক বা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও খুব ভালো লাগবে। আরও আমি আর কি মানে একটা ভিতর থেকে একটা এনকারেজ পাবো। তো প্লিজ তোমরা যারাই দেখছো না কেন ভিডিও, সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের আমি দেখিয়ে দিই যে আমি আমার কুলফিতে কি কি দিচ্ছি। তো কুলফিতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিচ্ছি, অ্যাকচুয়ালি যেটা বললাম যে আমার ঘরে যেগুলো আছে আমি সেটা ইউজ করছি। তো ঘরে যেগুলো যেগুলো আছে তার মধ্যে দিয়ে আমি একটু ইনোভেটিভ টাইপের বানানোর চেষ্টা করছি, যে কিছু যদি ইনোভেশন করা যায় আমার স্টাইলে। তো আমি এখানে কি কি দিচ্ছি তোমাদের দেখিয়ে দিই, ফ্রন্ট ক্যামেরাতে দেখে নাও তোমরা। তো এখানে যেটা আছে হচ্ছে এই যে পেয়ারাগুলো আমি এখানে কুচি করে নিয়েছি, কুচি করে এখানে রেখে দিয়েছি এই গ্রাইন্ডারটাতে। আর তার সাথে আছে আমার হচ্ছে কিছুটা ক্যাশু আর কিছুটা রেইজিন, মানে কাজু আর কিশমিশ, অল্প অল্প, খুব বেশি না। আর এখানে হচ্ছে তোমার আমুলের গুঁড়ো দুধ আর কি, হোয়াইটনার। হ্যাঁ, আর এখানে আছে দুধ। আর দুধটা আমি পরিমাণ অনুযায়ী কনসিস্টেন্সি অনুযায়ী দেবো। কনসিস্টেন্সি যদি খুব বেশি লাগে বেশি, তাহলে যদি পাতলা করতে পাতলা, সেটা তোমরা বুঝে দেবে। জল আর দুধ এখানে মেশানো আছে, পরিমাণ মতো দেবে। আমি এখানে একটু সামান্য মানে ফ্রুট কালার ইউজ করছি, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। আর একটা যেটা আমার ইনোভেশন যেটা দেখছি সেটা হচ্ছে আমি একটু এখানে, যেহেতু শীতকালের সময় যে নলেন গুড় পাওয়া যাচ্ছিলো, সেই নলেন গুড় আমি কিছুটা ইউজ করবো। দেখবো যে কিরকম খেতে লাগে, আশা করি ভালোই লাগবে। তো আমি মিষ্টিটা ভাবছি এইটা দিয়ে ব্যালেন্স করবো। আর এমনিতে তো আমলের গুঁড়ো দুধের একটা মিষ্টি থাকে, আর নলেন গুঁড়োরও মিষ্টি থাকবে, চিনিটা ভাবছি ইউজ করবো না। তো সেইভাবে বানানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো মোটমাট আমার লাগছে। ওকে, করবো যে পেয়ারাটাকে একটু সামান্য পেস্ট করে নেবো, আগে গ্রাইন্ড করে নেবো। কারণ পেয়ারাটা মানে গোয়াবাটা একটু এতো শক্ত টাইপের, তো হার্ড, সেটা সবার সাথে মিক্সিং করতে হয়তো যদি অসুবিধা হতে পারে, আমি সামান্য একটু দুধ দিয়ে আগে এটা একটু গ্রাইন্ড করে নেওয়ার পর তারপর আস্তে 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 সব মেশাতে থাকবো, ঠিক আছে। আমি এটা গ্রাইন্ড করে নিয়ে এক্ষুনি আসছি। এই পেয়ারাটা দুধের সাথে গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখো একটু এখনো দানা দানা আছে। বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আরও ওটা গ্রাইন্ড হবে, কিছু কিছু জিনিস পড়ার পর এটা গ্রাইন্ড হবে। তো কি কি জিনিস দিচ্ছে আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি এটাতে যেটা দেবো সেটা হচ্ছে, এখানে আমি ক্যাশু নাট আর রেজিনটা দিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশ দেওয়ার পর আমি দেবো হচ্ছে এখানে আমুলের গুঁড়ো দুধ। তো আমার কাছে এখানে এতটা আছে, আমি পরিমাণ মতো কনসিস্টেন্সি অনুযায়ী দিয়ে দেবো, মানে আমার যতটা লাগবে এটা ঠিক আছে এই পরিমাণটা। আর তার সাথে আমি দেবো হচ্ছে এই যে নলেন গুড়। ওকে, আশা করি নলেন গুড় দেওয়ার পর একটা কালার চলেই আসবে। আর সামান্য একটু ফ্রুট কালার তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ওকে, এবার জিনিসটাকে গ্রাইন্ড করার জন্য আমি এখানে এই দুধটা দিয়ে দেবো। আর দুধটা দেওয়ার পর আমি এটাকে গ্রাইন্ড করে নেব
গ্রাইন্ড করে নেওয়ার পর তোমাদের কাছে আবারও আসছি যে কালারটা আর পুরো থিকনেসটা কীরকম এসেছে। এটা গ্রাইন্ড করার পর এটার থিকনেসটা খুব বেশি পাতলাও করবে না, খুব বেশি একদম মানে গাঢ় টাইপের করবে না। এই কনসিস্টেন্সি যেটা আর কি, এই গাঢ়ত্বটা একদম ঠিকঠাক আছে। যদি পরে মনে হয় তোমরা একটুখানি দুধ মিশিয়ে আবার এটাকে একটু করে নিতে পারো, মানে একটু গাঢ় করে নিতে পারো। এটা বাইরে বার করেও তোমরা দুধ দিয়ে একটু গাঢ় করে নিতে পারো, আর গ্রাইন্ড করার দরকার নেই। তো এটা আমি আস্তে আস্তে আমার কুলফিট মানে মোলের ভিতরে এটা আমি দিতে থাকবো। আমার নামে এই জিনিসটা ইউজ করছি মৌরি লজেন্স, বা যেটাকে আমরা মাউথ ফ্রেশনার বলে থাকি। আমার বাড়িতে ছিল, তো আমার একটুখানি মনে হলো যে আমার মতে একটু মানে একটু যেহেতু ইউনিকভাবে বানাতে চাইছি, তো সেই হিসাবে আমি একটু অল্প দিয়ে দিলাম এটাতে। তো এটাকে ভালো করে মিশিয়ে আস্তে করে এই টাবগুলোর ভিতরে, মোলটার ভিতরে আমি ঢেলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করলাম। ওকে, তো এইভাবে প্রত্যেকটা মোলে আস্তে করে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা আমার একদম ঠিকই হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাটার আস্তে করে দিয়ে মোলটার উপরে আমি এই কাপগুলো দিয়ে দিচ্ছি। মানে কুলফি করার যে মোলগুলো হয় বেসিক্যালি সেটাতেই তোমরা করতে পারো, বাটিতেও করতে পারো, যেটাতে ইচ্ছা করতে পারো। তো আমি এটা রেডি হয়ে করার পর পুরো এটা ডিপ ফ্রিজারে দিয়ে দেবো। ডিপ ফ্রিজারে হওয়ার পরে এটা যদি রাতে হয়ে যায় শক্ত তাহলে তো খুব ভালো, নয়তো কালকেই খাবো। কালকে খাওয়ার সময় তোমাদের সবাইকে রিভিউ জানাবো যে কিরকম খেতে ছিল। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তো আমার একটু বেশি ছিল বলে আমি এইগুলো 3টে এক্সট্রা জড়ো করে নিয়েছিলাম যে 3টে এক্সট্রাতে করব। আর এইভাবে প্রত্যেকটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজারে। তো দেখা যাক এটার রেজাল্ট কিরকম আসে, খুব ভালোই আসবে আশা করি। তোমরা জানিও কিন্তু এই ভিডিওটা। ওকে, তো এইভাবে আমি শেষ করছি আমার ভিডিওটা। আর হ্যাঁ, রিভিউ ভিডিও একটা আসবে, আশা করি সেটা শর্টসে দেবো। রিভিউটা কীরকম ছিল আমার কুলফিটা। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও বা ব্লগ যাবতীয় সব কিছু একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। টাটা, বাই।